মেয়েটা গত 9 দিন ধরেই একটা দ্বীপে আটকে আছে, আর প্রতিদিন সূর্য ডুবে গেলে এক ভয়ঙ্কর দানব তাকে শিকার করার জন্য বের হয়। প্রতি মুহূর্তে মেয়েটার মনে হতে শুরু করে যে সে বোধহয় এক্ষুনি মারা যাবে। তবুও সে নিজের বুদ্ধি আর শক্তি ব্যবহার করে মৃত্যুর আগ পর্যন্তই লড়াই করতে শুরু করে। জ্ঞান ফিরতেই জেনিফার নিজেকে এক জনমানবহীন দ্বীপে আবিষ্কার করে। তার মনে পড়ে ভয়াল এক সামুদ্রিক ঝড়ে তাদের জাহাজ ডুবে গিয়েছিল। কোনো মতে ভাসতে ভাসতে সে এই দ্বীপে এসে পৌঁছেছে। চোখ খুলে চারপাশে তাকিয়ে সে আটকে ওঠে। কিছুটা দূরেই তার বন্ধু ব্রেডের নিথর দেহ পড়ে আছে, ভয়াবহভাবে ক্ষতবিক্ষত। সাহায্যের জন্য চিৎকার করেও কোনো লাভ হয় না, কারণ এই দ্বীপে সে একদম একা। কোনো উপায় না দেখে সে নিজেই বন্ধুর দেহটি টেনে নিরাপদ জায়গায় নিয়ে আসে এবং রক্ত বন্ধ করার জন্য নিজের জামা ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে দেয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ব্রেড আর বেঁচে ছিল না। এই বিশাল নির্জন দ্বীপে নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করে জেনিফার পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল বেঁচে থাকার জন্য তাকে এখন প্রকৃতির সাথে এক কঠিন লড়াই শুরু করতে হবে। এরপর সে পুরো দ্বীপটা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। জঙ্গলের ভিতরে সে একটি ব্যাগ খুঁজে পায়, যার ভেতরে ছিল কিছু ওষুধ, তাঁবুর কাপড় আর অন্য কিছু প্রয়োজনীয় জিনিস। এগুলো দেখে সে বুঝতে পারে তার আগেও এই দ্বীপে অন্য কোনো মানুষ এসেছিল। একটু দূরেই সে একটা বিশাল ফাঁপা গাছের গুড়ি দেখতে পায়, যা বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য উপযুক্ত। দিন শেষে রাত নেমে আসে। জেনিফার তার বন্ধুর মৃতদেহ নারিকেল পাতা দিয়ে ঢেকে দেয় এবং কোনো মতে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে সমুদ্রের পাড়ে এসে সে অনেকগুলো মরা মাছ পড়ে থাকতে দেখে। খিদে মেটানোর জন্য মাছগুলো সে গুছিয়ে রাখতে শুরু করে। তখনই তার চোখে পড়ে একটি মৃত হাঙরের বাচ্চা, যার শরীর ধারালো কিছু দিয়ে ছিন্ন ভিন্ন করা। দৃশ্যটা দেখে জেনিফারের মনে অজানা এক ভয় বাসা বাঁধে। সেদিনের মতো সে তার বন্ধুর দেহটিকে কবর দেয়, কিন্তু পরের দিন সকালে এক ভয়ঙ্কর দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। সে দেখে কবরটা কেউ খুঁড়ে ফেলেছে এবং সেখান থেকে লাশটা গায়েব। চারদিকে শুধু রক্তের দাগ। এটা দেখে সে নিশ্চিত হয় যে এই দ্বীপে নিশ্চয়ই কোনো মাংসাশী ভয়ঙ্কর প্রাণী আছে। সেই রাতটা সে প্রচন্ড আতঙ্কের মধ্যে কাটায়। এর পরের দিন সকালে জেনিফার দেখে সমুদ্রের পানিতে দূর থেকে একটি সুটকেস ভেসে আসছে। সে সাঁতরে গিয়ে ওটা নিয়ে আসে। ভিতরে কিছু শুকনো কাপড় পায়, যা দিয়ে সে তার ভেজা পোশাক বদলে নেয়। সেদিন রাতে দ্বীপের উপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল। জেনিফার প্লেনটাকে দেখে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এত দূর থেকে তার আওয়াজ কারো কানে পৌঁছায় না। ঠিক সেই মুহূর্তে প্লেনের আলোতে সে সমুদ্রের পানিতে এক বিশাল আকৃতির দানবের ছায়া দেখতে পায়। ভয়ে তার আত্মা কেঁপে ওঠে। সে বুঝে যায় এই সেই ভয়ঙ্কর প্রাণী যে তার বন্ধুর লাশ কবর থেকে তুলে নিয়ে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। পরের দিন জেনিফার ওই সুটকেসটাকেই ভেলা হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। রাত নামতে নিজেকে বাঁচানোর জন্য সে সেই ফাঁপা গাছের গুড়ির ভেতরে লুকিয়ে পড়ে। মাঝরাতে দানবটা সমুদ্র থেকে উঠে এসে সেই গুড়িটাকে প্রচন্ড জোরে নাড়াতে শুরু করে। জেনিফার ভেতরে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে এবং কোনো মতে সেই রাতের জন্য প্রাণে বেঁচে যায়। এরপর সে একটা নতুন কৌশল বের করে। সে বুঝতে পারে দানবটি প্রতি রাতে খাবারের খোঁজে আসে। তাই সে একটি ছোট হাঙর শিকার করে দড়ি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখে, যাতে দানবটা এসে হাঙরটাকে খায় এবং তার উপর হামলা না করে। তার এই পরিকল্পনা কাজে দেয়। রাতে দানবটা এসে ঝুলন্ত হাঙরটাকে খেয়েই চলে যায়। এর পরের দিন সমুদ্রে সে তার আরেক বন্ধু জ্যাকের অর্ধগলিত লাশ খুঁজে পায়। সেই রাতেও সে লাশটা গাছের ডালে ঝুলিয়ে রাখে দানবটির জন্য। এভাবে সে কয়েকটি রাত প্রাণে বেঁচে যায়। এরপর সে দুটো নারিকেল গাছের অনেক উঁচুতে তাঁবুর কাপড় বেঁধে থাকার জন্য একটা ঝুলন্ত আশ্রয় তৈরি করে, যাতে দানবটা তার নাগাল না পায়। কিন্তু সেদিন রাতে সে দানবটার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি। রাতে যখন সে ওই ঝুলন্ত আশ্রয়ে শুয়েছিল, তখন বিদ্যুৎ চমকাতে থাকে এবং বিদ্যুতের আলোতেই দানবটা জেনিফারকে দেখে ফেলে। দানবটা তার উপর আক্রমণ করে। জেনিফার কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করে, কিন্তু দানবটা তার পথ আটকে দাঁড়ায়। বাঁচার কোনো উপায় না দেখে সে তার হাতে থাকা কাঠের ফলা দিয়ে দানবটাকে আক্রমণ করে, কিন্তু দানবটার গায়ে তাতে আঁচড়ও লাগে না। উল্টো সে জেনিফারকে এক ধাক্কায় পানিতে ফেলে দেয়। সৌভাগ্যবশত সে কোনো মতে সাঁতরে তীরে উঠে আসে। পরদিন সকালে জেনিফার দেখে দানবের আঘাতে তার পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। ঠিক এমন সময় সে সমুদ্রের পানিতে একটি ভেলা ভাসতে দেখে। ভেলায় ছিল তার দুই বন্ধু মিয়া আর লুকাস। তাদের দেখে জেনিফারের যেন প্রাণ ফিরে আসে। সে তাদের দ্বীপে নিয়ে আসে এবং দানবের ব্যাপারে সতর্ক করে দেয়, কিন্তু মিয়া আর লুকাস তার কথা বিশ্বাস করে না। তারা ভাবে জেনিফার একা থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সন্ধ্যা হওয়ার আগে জেনিফার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে তাদের ভেলাটা নিয়ে একাই পালানোর চেষ্টা করে, কিন্তু মিয়া আর লুকাস তাকে ধরে ফেলে এবং তার সাথে ধস্তাধস্তি করে বৈঠা দিয়ে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়।
জ্ঞান ফিরলে জেনিফার দেখে তাকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। মিয়া আর লুকাস তাকে বলে, দেখো রাত হয়ে গেছে কিন্তু কোনো দানব আসেনি। এর কিছুক্ষণ পরই সেই ভয়ঙ্কর দানবটা মিয়ার ওপর আক্রমণ করে এবং তাকে টেনে পানির গভীরে নিয়ে যায়। চোখের সামনে এই দৃশ্য দেখে লুকাস ভয়ে জমে যায়। সেই রাতে তারা দুজনে জঙ্গলে লুকিয়ে থাকে। পরদিন সকালে তারা সব জিনিসপত্র গুছিয়ে ভেলা নিয়ে দ্বীপ থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দানবটা তাদের ভেলার নিচ থেকে আক্রমণ করে। জেনিফার আর লুকাস নিজেদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। দানবটা জেনিফারকে টেনে পানির নিচে নিয়ে গেলে সে তার কাছে থাকা ছুরিটা দিয়ে দানবটাকে এলোপাথারি আঘাত করতে থাকে। যন্ত্রণায় দানবটা তাকে ছেড়ে দিয়ে লুকাসের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নিয়ে সমুদ্রের গভীরে মিলিয়ে যায়। জেনিফার কোনো মতে সাঁতরে আবার সেই দ্বীপে ফিরে আসে। এবার তার চোখে মুখে ভয় নয়, ছিল প্রতিশোধের আগুন। সে ভাবে মরতেই যদি হয় তবে লড়াই করেই মরবে। সে দানবটাকে মারার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সেই রাতে দানবটা আবার সমুদ্র থেকে উঠে আসে। জেনিফার কৌশলে দানবটার চারপাশে আগুন লাগিয়ে দেয় এবং আগে থেকে তৈরি করে রাখা ধারালো কাঠের ফলা দিয়ে তাকে আক্রমণ করতে থাকে। অনেকক্ষণ ধরে চলে মানুষ আর দানবের এই অসম লড়াই। অবশেষে ধারালো আঘাতের আঘাতে দানবটা পরাজিত হয় এবং সেখানেই মারা যায়। যে দানবটা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল তাকে শেষ করতে পেরে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ততক্ষণে পুরো দ্বীপটাতেই আগুন ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত জেনিফার সে নির্জন দ্বীপ থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা তা আর জানা যায়নি। এই দাও দাও করে জ্বলে ওঠা আগুনের দৃশ্যের সাথেই গল্পটা শেষ হয়ে যায়।